ঘটনাটা ঘটেছে কোথায়? আমরা এতদিন জেনে এসেছি যে ওই সেমিনার রুমে নাকি মেয়েটি শায়িত ছিল অর্ধনগ্ন অবস্থায়, ইত্যাদি এবং ইত্যাদি, এবং তার শরীরে কি আঘাত ছিল না ছিল এগুলো নিয়ে তো প্রচুর চর্চা হচ্ছে, আপনারাও নিশ্চয়ই জানতে পারছেন। কিন্তু একটা তার চেয়েও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা আমি একজন আরজি করের অত্যন্ত প্রবীণ এবং দায়িত্বজ্ঞান সম্পন্ন চিকিৎসকের কাছে শুনলাম, সেটা হচ্ছে ঘটনাটা কিন্তু ওই সেমিনার রুমে ঘটানো হয়নি। তার সংলগ্ন যে ঘরটা ভাঙার জন্য এই তৎপরতা, ঘটনাটা ঘটানো হয়েছিল সেখানে। তারপর সেমিনার রুম খুলে সেখানে ওই দেহ শুইয়ে দেওয়া হয়। এবং প্ল্যানিংয়ের মাত্রাটা দেখুন, যে যখন খেলাটা হাতের বাইরে চলে যেতে পারে মনে হচ্ছে, তখন এই বজ্জাত ঘোষ তিনি সোজা আদেশ দিলেন তার হাসপাতালের ইঞ্জিনিয়ারদের যে ওই ঘরটাই অবিলম্বে ভেঙে দাও। ভেঙে দেওয়ার কাজ শুরু হলো। যে বিভাগের ঘর, তার হেড অফ দ্য ডিপার্টমেন্ট জানতে পারলেন না, তার সম্মতি নেওয়া হলো না। ওই বিভাগের ছাত্রছাত্রীরা কেউ জানতে পারলেন না। এমনকি আন্দোলনরত ছাত্রছাত্রীরা জানতে পারলেন অনেক পরে, যখন প্রায় সর্বনাশের মাথায় বাড়ি পড়ে গেছে। ওই ঘর অনেকখানি ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং এত তৎপরতার সঙ্গে সেমিনার রুম সংলগ্ন ওই ঘরটিকে হঠাৎ করে শাবল নিয়ে এসে পুনর্নির্মাণ করার তাগিদ, এই তাগিদের পিছনে কোনো অল্ট্রুইজম নেই। মহিলাদের নিরাপত্তার স্বার্থে এটা করা হচ্ছিল, এইসব ছেঁদো কথা। মূল কথা হচ্ছে প্লেস অফ অকারেন্স মে নট বি দ্য সেমিনার রুম। সুতরাং দেখুন, ধাঁধার পর ধাঁধা, ধাঁধার পর ধাঁধা, ধাঁধার পর ধাঁধা, কোথায় যে আপনি শুরু করবেন